বায়ু দূষণের মান ৩০০ পার হলেই তাকে দুর্যোগপূর্ণ বলা হয়, অর্থাৎ যেসব স্থানে বায়ুর মান এমন থাকে সেসব স্থানে বায়ু দূষণ পরিস্থিতি ভয়াবহ। বায়ু দূষণ প্রসঙ্গে বারবার আলোচনার শীর্ষে বাংলাদেশের রাজধানী ঢাকা। গেল কয়েক মাস ধরেই ঢাকার বায়ুমান ৫০০ ছাড়িয়ে যাচ্ছে। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQAR এর সূচকে প্রায় দীর্ঘদিন ধরে দূষিত শহরের তালিকায় শীর্ষে আছে ঢাকা। ঢাকার বায়ু দূষণ নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করছে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস। সংস্থাটির পর্যবেক্ষণ বলছে, এই শহরের বায়ু দূষণের প্রধান উপাদানগুলো হচ্ছে বাতাসে অতি ক্ষুদ্র কণা বা PM2.5 এর উপস্থিতি। ঢাকার বাতাসে যার উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানমাত্রার চেয়ে ৬৭ গুণ বেশি। শুষ্ক এই মৌসুমে প্রচুর উন্নয়ন কাজ হয়, আর এই কর্মকাণ্ডের সামগ্রী সংশ্লিষ্টরা যত্রতত্র ফেলে রাখে। শীতে ইটভাটার ইট পোড়ানো ধোঁয়া, যা ভয়াবহভাবে বায়ুর মান নষ্ট করে, আর সাথে আছে মেয়াদোত্তীর্ণ ফিটনেসবিহীন গাড়ির কালো ধোঁয়া। শুধুমাত্র বায়ু দূষণের একটি প্যারামিটার, যেটাকে আমরা PM2.5 বলি, সেই অতি ক্ষুদ্র ধূলিকণার কারণে প্রতি বছর ১,০২,০০০-এর বেশি মানুষ মৃত্যু ঝুঁকিতে পড়ছে। বায়ু দূষণের যে বর্তমান অবস্থা, সেটি পরিবেশ অধিদপ্তরের নির্ধারিত যে মানমাত্রা রয়েছে বার্ষিক ৩৫ মাইক্রোগ্রাম, সেখানে আমরা বার্ষিক মানমাত্রা থেকে ৮০ থেকে ৯০-৯৫ মাইক্রোগ্রাম পর্যন্ত পেয়ে থাকি। শীতকালে আরও বেশি হয়, অর্থাৎ এটি ৫ থেকে ৭ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়, অর্থাৎ ২০০-২৫০ মাইক্রোগ্রামে পৌঁছে যায়। প্রতি ৩ দিনে একদিন আমরা পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের তালিকায় চলে যাচ্ছি। বায়ু দূষণের কারণ, উৎস সবই জানা, তবুও কেন বায়ু দূষণ ঠেকানো যাচ্ছে না? আইনের কঠোর প্রয়োগ ও শাস্তির বিধান পরিস্থিতি বদলাতে পারে, পরামর্শ এই বিশেষজ্ঞের। এই যে উৎসগুলো আছে, এই উৎসগুলো ইতিমধ্যে চিহ্নিত হয়েছে, কিন্তু এর বিরুদ্ধে যতটুকু ইন্টারভেনশন বা এনফোর্সমেন্ট দরকার ততটুকু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করতে পারছে না। নির্মাণ বিধি মেনে নির্মাণ কাজ করতে হবে। আমাদের ইটের ভাটাতে দূষণ কমিয়ে আনার জন্য বিকল্প ইটের ব্যবহারের দিকে সরকারের যেই প্রজ্ঞাপন আছে সেটি ইমপ্লিমেন্টেশনের চেষ্টা করতে হবে। ফিটনেসবিহীন গাড়িকে জিরো টলারেন্সের আওতায় ফেজ আউট করতে হবে এবং বর্জ্য পোড়ানো বন্ধ করতে হবে। তাহলে আমরা নাগরিক যে ভোগান্তি বায়ু দূষণের জন্য হচ্ছে, সেটি হয়তো আস্তে আস্তে বা কিছুটা আমরা কমিয়ে আনতে পারবো। বায়ু দূষণের নিয়ন্ত্রণের মূল দায়িত্ব সরকার এবং তার বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের, তবে প্রয়োজন ব্যক্তি পর্যায়ে যথেষ্ট সচেতনতার। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।